নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাসি ও মজা চ্যানেলে আমি সবিতা আপনাদের জন্য খুব মজার একটি গল্প নিয়ে এসেছি। অতিমাত্রায় মিষ্টান্ন ভক্ষণ যে মানুষের জীবনে কি বিষম বিপদ ডেকে আনে সেই নিয়েই এই গল্প। তাহলে চলুন শোনা যাক আশাপূর্ণা দেবীর লেখা ফাঁকি। ফাঁকি। ডাক্তার এসে রোগের বিবরণ শুনে আর লক্ষণ দেখে গম্ভীরভাবে আস্তে আস্তে মাথা নাড়লেন। অর্থাৎ ব্যাপার সুবিধের নয়। ডাক্তারের মুখ দেখে ঘর্মাক্ত কলেবর বলাইদা আরও ঘেমে টেমে ধপ করে বিছানায় এলিয়ে পড়ে কাতর কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, ওরে পাখার রেগুলেটরটা। তাকিয়ে দেখে বললাম, ফুল ফোর্সই আছে বলাইদা। ওরে বাবা রে, তবে একটা টেবিল ফ্যান এনে মাথার কাছে দে দিনু, নইলে মারা যাব, স্রেফ মারা যাব। বলতে পারতাম, বলাইদা তোমার এই কর্মপ্রবাহ বন্ধ করবার সাধ্য 10খানা পাখারও নেই। কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। ডাক্তারের দিকে নীরবে তাকালাম। ডাক্তার নীরবে আর একবার মাথা নাড়লেন। ভাবখানা হচ্ছে, না, গতিক সুবিধের নয়, আদৌ সুবিধের নয়। মনটা দুঃখে ভরে গেল। ধীরে ধীরে নিচের তলায় নেমে খুঁজে পেতে একখানা টেবিল ফ্যান এনে বসিয়ে দিলাম বলাইদার মাথার কাছে। কিন্তু কে রুধিবে প্লাবনের গতি? বলাইদা ঘামতেই লাগলেন। তাছাড়া আর করবেনই বা কি? রোগী যে এই 24 ঘন্টা হুড়হুড় করে ঘামা। দিন রাত সকাল সন্ধে শীত বর্ষা সব সময়ই বলাইদা শুধু ঘামছেন আর ঘামছেন। তার সঙ্গে আকণ্ঠ তেষ্টা। যত ঘামছেন তত তেষ্টা বাড়ছে, যত তেষ্টা বাড়ছে তত জল খাচ্ছেন, আর যত জল খাচ্ছেন তত ঘামছেন। এ এক চক্র। চক্র নয় রে, চক্রান্ত। বলাইদা হতাশ ভাবে বলেন, যমের চক্রান্ত। বলাই বৌদি ছলো ছলো চোখে বলে, অসুখটা কি ডাক্তারবাবু? অসুখটা? ডাক্তারবাবু গম্ভীরভাবে সাবান দিয়ে হাত ধুতে ধুতে বলেন, অসুখটা হচ্ছে সুইট ফিভার। সুইট ফিভার? আমরা তো নাম শুনে হাঁ। সে কি ডাক্তারবাবু, সুইট ফিভার? জীবনে তো শুনিনি। হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছে কি? জীবনে তো কত কিছুই শোনোনি। হলদে জ্বর হয়, আর মিষ্টি জ্বর হতে পারে না? জ্বরটা তো আর মিষ্টি নয়। অতিরিক্ত মিষ্টি খেলে এ জ্বর হয়, আর মিষ্টি না ছাড়লে এ জ্বরও ছাড়বে না। বলাইদা একটু মিষ্টির ভক্ত, সে আমরা সবাই জানি। কারণ অনেকের পকেট মেরেই বলাইদা মিষ্টান্ন চেয়েছেন। কিন্তু তার জন্য জ্বর হতে যাবে কেন? বললাম, বৌদি বলাইদা কি খুব বেশি মিষ্টি খান? বৌদিকে আর উত্তর দিতে হলো না। বলাইদাই খিকিয়ে উঠলেন, বেশি মানে? বেশি আবার কোথায়? 24 ঘন্টাই ঘামছি, খাবোটা কখন? বলাই বৌদি কিন্তু ফট করে বলে ওঠেন, তাও যা আছে ডাক্তারবাবু, যাকে বলে মরা হাতি লাখ টাকা। তাই নাকি? ডাক্তারবাবু গম্ভীরভাবে বলেন, দিনে কতটা করে মিষ্টি উনি খান? বলাই বৌদি বলাইদার জ্বলন্ত দৃষ্টি অগ্রাহ্য করে গড়গড় করে বলে যান, দৈনিক 4 পেয়ালা চায়ে চিনি 4 থাবা, বিকেলে লুচি, আর রাত্রে রুটিতে আখের গুড় বড় বড় 2 খাবলা, ঘন মিশ্রির শরবত 4 বারে 4 গ্লাস, সকাল বিকেল 4টে 4টে 8টা কাঁচাগোল্লা সন্দেশ, আর হরঘড়ি যতবার জল খান 2টো করে রাজভোগ। হ্যাঁ হ্যাঁ,
ডাক্তারবাবু আর আমি দুজনেই অ্যা অ্যা করতে করতে বসে পড়েছি। ডাক্তারবাবু বোধহয় রোগীর সম্বন্ধে হতাশ হয়ে, আর আমি বলাইদার ব্যাংক ব্যালেন্স আন্দাজ করে। বলাইদা বড় লোকের ছেলে, বাবা বেশ কিছু টাকা রেখে গেছেন জানি, তা বলে এত! বাঁচবেন না, আপনি কিছুতেই বাঁচবেন না, চিৎকার করে উঠলেন ডাক্তারবাবু। এইভাবে চালিয়ে গেলে 2 মাসের মধ্যেই মারা যাবেন। না না, 2 মাসও টিকবেন না, 1 মাসের মধ্যেই খতম হবেন। বলাই বৌদি হাউ মাউ করে কেঁদে উঠলেন, আর বলাইদা হতাশ নিঃশ্বাস ফেলে বললেন, বেশ, আপনি যা বলবেন তাই করব। সব ছেড়ে দিতে বলেন, দেব। ডাক্তারবাবু টেবিলে একটা ঘুষি মেরে বলেন, বলবই তো, আলবাদ বলবো। মিষ্টির দিক দিয়ে হাঁটতে চলতে পারবেন না। দৈনিক 4 গ্লাস মিশ্রির শরবত, এর মানেটা কি? মানে বুঝছেন না? বলাই বৌদি বলে ওঠেন, ছেলেবেলা থেকে অভ্যাস ছিল ঢেলা ঢেলা মিষ্টি কামড়ে খাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের জোরটা কিছু কমেছে তো, তাই ভিজিয়ে খান। আর খেতে হবে না। তোমার নজরে নজরেই সব গেল। বুঝলি দিনু, এই এই তোর বৌদি সব সময় নজর দিচ্ছে। বলে কি না, আমার জ্বালায় নাকি ছেলেপুলেরা একটার উপর 2টো মিষ্টি খেতে পায় না। বল দিনু, এতে কম রাগ ধরে? 5-7 সের করে রাজভোগ আসছে বাড়িতে। 5 সের তো তুমি একলাই খাও। এই তো দেখুন না ডাক্তারবাবু। বলাই বৌদি খপ করে তাক থেকে একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি পেরে ডাক্তারের সামনে ধরলেন। আধারি রসে ডোবা 20-22 বড় বড় রাজভোগ টইটুম্বুর হয়ে ভাসছে। রসটাও উনি চুমুক দিয়ে খেয়ে ফেলেন। বলাই বৌদি বেশ দরাজ গলাতেই বলেন, বলাইদার ক্ষুব্ধ ক্রুদ্ধ দুঃখদগ্ধ মুখ অগ্রাহ্য করে। রসটা মানে এই এই রসটা? ডাক্তার তোতলাতে শুরু করেন। চুমুক দিয়ে? মানে আধহাঁড়ি রসগোল্লার রস চুমুক দিয়ে? তার চাইতে 1 আউন্স পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলতে পারেন না বলাইবাবু? কাজটা সহজ হয়ে যেত আপনার। হাত পা ছেড়ে দিয়ে বসে বলেন ডাক্তারবাবু। বলাইদা ব্যথিত কণ্ঠে বলেন, আজ আমার একটা অসুখ করে গেছে বলেই এসব কথা উঠছে ডাক্তার, নইলে চিরদিনই শুনে এসেছি মিষ্টি খেলে পুষ্টি হয়। পুষ্টি হয়? আমি আর থাকতে পারলাম না, বলে উঠি, তা বলাইদা, আর তোমার পুষ্টিতে দরকার কি? ভগবানের ইচ্ছে তো। কি? থামলি যে? বল বল, যা মুখে আসে। ওরে বিনু, তোরা আমার ওজনটাই দেখিস, দুর্বলতাটা দেখিস না। বলেন বলাইদা, মিষ্টি না ছাড়লে আপনার দুর্বলতা ছাড়বে না। ডাক্তারবাবু এবার সহৃদয়ভাবে বলেন, শুনুন, যদি বাঁচতে চান তো সব ছাড়ুন। 3টি মাস আমার চিকিৎসায় থাকুন, সেরে যাবেন। কিন্তু ওই যা বলছি, মিষ্টি চলবে না। চা খাবেন স্যাকারিন দিয়ে, আর ও তরকারি টরকারি স্রেফ লঙ্কা লবণ দিয়ে। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ শিউরে লাফিয়ে, কি হলো কি হলো বলে বলাইদার কাছে ছুটে যান ডাক্তারবাবু। আমি আর বলাই বৌদিও। কারণ কারণ আচমকা টুকরে কেঁদে উঠেছেন বলাইদা। কাঁদছেন কেন ও মশাই, কাঁদছেন কেন? ডাক্তারবাবু উৎকণ্ঠিত চিৎকার করতে থাকেন, কি কষ্ট হচ্ছে আপনার? হঠাৎ কি পেটে পেন হচ্ছে, নাকি হার্ট ট্রাবল? বলাইদা উত্তর দেন না, একটানা ডুকরোতেই থাকেন। আমরা জল আনি, পাখা আনি, ছুটোছুটি করি, কিন্তু না, বলাইদার দেহের কোনো কলকবজার কিচ্ছু হয়নি। যা হয়েছে মনে।
মনে দারুণ শখ পেয়ে গেছেন হঠাৎ। একটু সামলে সেই কথাই জানান। তাহলে আমি জল খাবো কি করে ডাক্তার? মিষ্টি গালে না ফেলে যে জল খেতে পারি না আমি। ডাক্তারবাবু একবার বলাইদার আপাদমস্তক দেখে নিয়ে কঠিন স্বরে বলেন, কত বয়স হয়েছে আপনার? বলাইদার আগেই বলাই বৌদি বলে ওঠেন, ৪৯। বুঝেছি। ডাক্তার বলেন, কিন্তু তা হলেও আমার মতে না চললে আপনার চিকিৎসা করা চলবে না। বেশ। বলাইদা একটা গভীরতম নিঃশ্বাস ফেলে বলেন, বিনু, তোর বৌদির কাছ থেকে ডাক্তারের ফিটা নিয়ে রেখেছিস, দিয়ে দে। ভাবটা যেন আর ওর মুখ দেখতে রাজি নন বলাইদা। প্রেসক্রিপশন আর টাকা কড়ির ব্যাপার মিটলে যেই ডাক্তারবাবু নমস্কার করে চলে যেতে উদ্যত, বলাইদা আর একবার হাহাকার করে ওঠেন, সামান্য কিছু অনুমতি দিয়ে যান ডাক্তারবাবু, অন্তত একখানা করে বাতাসা খেয়েও জল খাবো, নইলে জল যে মোটে খেতেই পারিনে। আশ্চর্য, কে আপনাকে মানুষ করেছিল তাই ভাবছি। খুব সম্ভব পিসিমাসি কেউ। কি বলেন বলাইবাবু? বলেন ডাক্তার। বলাইদা ছেড়ে উঠে বলেন, আশ্চর্য, আপনি কি করে জানলেন বলুন তো? মানুষ করেছে আমার মেজো পিসিমা। অমন স্নেহশীলা পিসি আর কখনো কেউ দেখেনি। সে তো দেখতেই পাচ্ছি। ডাক্তারবাবু ঘরের বাইরে পা ফেলেন। বলাইদা আবার চেঁচিয়ে ওঠেন, চলে গেলেন, চলে গেলেন, বাতাসার পারমিশনটা দিয়ে গেলেন না? ডাক্তারবাবু হতাশভাবে 2 হাত উল্টে বলেন, আচ্ছা তাই খাবেন, একখানা করে বাতাসা খেয়েই জল খাবেন, কিন্তু মনে রাখবেন মাত্র একখানা, তার বেশি নয়। ডাক্তার চলে যেতেই বলাইদা শিথিল হয়ে শুয়ে পড়ে বলেন, কি ডাক্তার ডেকে আনলি বিনু, হে যে জল্লাদ, এর আগেও তো ডাক্তার দেখেছে আমায়। কই, আমার খাওয়ার উপর এমন খাড়ার কোপ বসায়নি তো। আমি আর বৌদি সান্ত্বনা দিতে থাকি। রোগের জন্যে যে মানুষে কত কত কষ্ট পেতে হয় তাও শোনাই। বলাই বৌদি একটু পরে বলেন, ওষুধটা এনে দিয়ে যেও ভাই বিনু, 12 বার করে খেতে হবে বলেছেন। 12 বার করে ওষুধ? বলাইদার টাকের চুল খাড়া হয়ে ওঠে। তা কি আর এত বেশি? আমি বলি, সারাদিনে ঘন্টায় একবার করে, এই তো। কথাতেই বলে, যেমন দান তেমনি দক্ষিণা, যেমন কুকুর তেমনি মুগুর, যেমন ওল তেমনি তেঁতুল। থাম থাম, তোকে আর ডেপমি করতে হবে না, বলে চোখ বুজে পাশ ফিরে শোন বলাইদা। জলপ্লাবিত দেহে ঘাম গড়াতে থাকে বিছানা ভাসিয়ে খাটের তলায়। ওষুধ এনে দিয়ে যাই, তবে বুঝি দৈনিক 12 পালা করে ঝগড়া করতে হবে বলাই বৌদিকে তার ভক্তিভাজন প্রতি দেবতার সঙ্গে, কারণ ওষুধ খেতে হলেই নাকি ছেলে মানুষের মতো কান্নাকাটি করতে থাকেন বলাইদা। তা করুন, বৌদি ছাড়বেন না ঠিকই, আর বলাইদাও সেরে উঠবেন। কিন্তু কই, যখনই দেখতে আসি বলাইদা গর্জন করেন, এই তো দেখছিস বিনু তোদের ডাক্তারের মহিমা, যে কেসেই সেই ঘেমেই চলেছি, আর তেষ্টা সে তো আরও বেড়েছে। আগে ঘন্টায় ঘন্টায় জল খেতাম, এখন ঘন্টায় 3 বার খেতে হয়। ডাক্তারবাবু আর আসেন না? রোজই আসছে। বলাইদা তাচ্ছিল্য ভরে বলেন, আসে আর পেঁচার মতো মুখ করে চলে যায়। ভারী তালেবর ভেবেছিল নিজেকে, বুঝলি? রোগ চিনতে পারে না, শুধু বাহাদুরি, বলে কিনা সুইট ফিভার। 7 জন্মে শুনিনি এ রোগ। ডাক্তারবাবু ঢুকে পড়েন সঙ্গে সঙ্গে, গম্ভীরভাবে বলেন, বিশেষ দুঃখিত বলাইবাবু, এখানে ঢুকতে ঢুকতেই আপনার কথাটা শুনতে পেলাম। আর যাই হোক, আপনার কথাগুলো কিন্তু খুব সুইট নয়।
কিন্তু আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই কোনো অত্যাচার করছেন, নইলে আমার ওষুধে কাজ হয় না। অত্যাচার? বলাইদা তেড়ে ওঠেন। আপনার অত্যাচারেই মরতে বসেছি আমি। বলে কিনা অত্যাচার! স্যাকারেন দিয়ে চা খেতে খেতে চায়ে রুচি চলে গেল। শুধু লঙ্কা লবণের তরকারি খেতে খেতে জিভ জ্বলে যাচ্ছে। বলে কিনা অত্যাচার! ডাক্তারবাবু থতমত খেয়ে বলেন, রাগ করছেন কেন মশাই? ওষুধে কেন কাজ হচ্ছে না সেটা দেখতেই তো হয় আমাদের। সত্যি তাহলে মিষ্টি টিষ্টি খাচ্ছেন না? মোটেই না, সবেগে বলেন বলাইদা। শুধু আপনি যেটুকু পারমিশন দিয়েছেন, যতবার জল খাই মাত্র একখানা করে বাতাসা মুখে দিয়ে খাই। ডাক্তারবাবু হতাশভাবে বলেন, তাহলে আচ্ছা, জল আপনি কতবার খান? জল কতবার খাই? বলাইদা দুই চোখ লাল করে উঠে বলেন, দেখো ডাক্তার, আমি তোমার পেশেন্ট হতে পারি, তবু আমার সহ্যের একটা সীমা আছে। কতবার জল খাই শুধু তার হিসেব দিলেই বা হবে কেন? কতবার নিঃশ্বাস নেই তার হিসেব দিতে হবে না? উফ, শুনলে রোগ বেড়ে যায়। বলে কিনা দিনে কতবার জল খাই, বলে তেষ্টা পাওয়াই যে রোগ আমার, জানো না? গুনে গুনে জল খাবো। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে আসেন বলাই বৌদি। শান্ত গম্ভীরভাবে বলেন, সত্যিই তো ডাক্তারবাবু, উনি রুগী মানুষ, অত হিসেবপত্র রাখতে পারেন কখনো? হিসেবটা আমিই রাখি। ঘুমের ঘন্টা বাদ দিলেও ঘন্টায় 3 বার হিসেবে দিনে রাতে 54-55 বার। অগত্যা ততবার একখানা করে ওর স্পেশাল বাতাসা। স্পেশাল বাতাসা? অবাক হয়ে তাকান ডাক্তার। ঘরশত্রু বিভীষণ রে বিনু, ঘরশত্রু বিভীষণ। 2খানা বাতাসা খাই, তাও সহ্য হয় না ওর। বলে বলাইদা সহসা গায়ের চাদরখানা মুখে ঢাকা দিয়ে মরাকৃতি হয়ে পড়েন। বৌদি কিন্তু অবিচলিত। তিনি আরও শান্তভাবে বলেন, হ্যাঁ স্পেশাল, অর্ডার দিয়ে তৈরি করানো কি না? এই যে দেখুন না। সেদিনের সেই তাকের উপর থেকে আজ বৌদি একটা জ্বালা প্রমাণ মাটির হাঁড়ি সাবধানে নামিয়ে তার থেকে বার করেন একখানি 8 আনা শয়ের ঘুঁটের আকারের লালচে রঙের ফুলোফালা বাতাসা। দেখেই ডাক্তার একটা চিৎকার করে ওঠেন। তারপর রুদ্ধ কণ্ঠে বলেন, কি? বৌদি গম্ভীরভাবে বলেন, ওই যে বললাম স্পেশাল বাতাসা, লুকিয়ে চাকরকে দিয়ে দোকানে অর্ডার দিয়ে করিয়ে রাখা হয়। সেরে 4খানা। সেরে 4খানা? সেই জিনিস দৈনিক 55-56টা। আমি মাটিতে বসে পড়ে বলি, বলাইদা, এর চাইতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলছো না কেন? কাজ অনেক সহজ হতো। বলাইদা কিন্তু এততেও মুখের ঢাকা খোলেন না। ঢাকার ভেতর থেকে মরার মুখে ভূতের ভরের মতো খোনা খোনা গলায় খিচিয়ে ওঠেন, যা যা, ডেপমি করিস নে। আমার মতে না খেয়ে মরার চাইতে খেয়ে মরা অনেক ভালো। মরতে তো একদিন হবেই। ডাক্তারের প্রপিতামহ এলেও তো সে সময় আটকাতে পারবে না। তবে আর কেন শুকিয়ে মরা? সেরে 4খানা বলে এত চেঁচাচ্ছিস? সের পিছু 1খানাই তো বলেছিলাম, দোকানি বেটা রাজি হলো না। যাকগে, মরুকগে, ডাক্তারবাবুর ভিজিটটা দিয়ে দিস বিনু। কিন্তু কোথায় ডাক্তারবাবু? তিনি তো সেই বাতাসা দর্শনের সঙ্গে সঙ্গেই ফাঁকি ফাঁকি বলতে বলতে সবেগে ছিটকে গিয়ে একেবারে রাস্তায়। কিন্তু ভাবছি, বলাইদা ফাঁকিটা দিলেন কাকে? আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে আপনারা বেল নোটিফিকেশনটি অন করুন নতুন নতুন ভিডিওর জন্য, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করুন। আর
আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্টের সাহায্যে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে নতুন নতুন গল্প আনব। তাহলে এই পর্যন্ত, নমস্কার।